তো হ্যালো ফ্রেন্ডস, মোগল সাম্রাজ্য নিয়ে 500টি গুরুত্বপূর্ণ এমসিকিউ জীবন মুখোপাধ্যায়ের টেক্সটবুক থেকে আমরা তুলে ধরছি। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রশ্নগুলি সমগ্র জীবন মুখোপাধ্যায়ের বই থেকে তুলে ধরা হয়েছে। তো আমরা দেখি এসএলএসটির এক্সামে বেশিরভাগই জীবন মুখোপাধ্যায়ের টেক্সটবুক থেকেই কোশ্চেন তুলে ধরা হয়। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও মোগল সাম্রাজ্য সম্পর্কে 500টি গুরুত্বপূর্ণ সেটের আজকে প্রথম ক্লাস। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? তো অপশান এ 1526 সালে 21শে এপ্রিল, অপশান বি 1524 সালে 23শে এপ্রিল, অপশান সি 1528 সালে 21শে এপ্রিল, অপশান ডি 1515 সালে 21শে এপ্রিল। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ 1526 সালের 21শে এপ্রিল। কিন্তু বাবর ও ইব্রাহিম মধ্য পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেন। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালের 21শে এপ্রিল বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে। তো ইব্রাহিম লোধি পরাজিত হন এবং বাবর কিন্তু জয়লাভ করেন। শেষ মোগল সম্রাট কে ছিলেন? অপশান এ বাহাদুর শাহ, অপশান বি বাবর, অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান ডি হুমায়ুন। তো শেষ মোগল সম্রাট কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মোট কতজন মোগল সিংহাসনে বসেন? অপশান এ 3 জন, অপশান বি 7 জন, অপশান সি 4 জন, অপশান ডি 6 জন। তো এই যে মোগল সাম্রাজ্য মোট কতজন সম্রাট সিংহাসনে বসেছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 6 জন। মোট 6 জন মোগল সম্রাট মোগল সিংহাসনে বসেছিলেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, কে বলেছেন মোগল শাসন প্রতিষ্ঠার ফলে আধুনিক যুগের সূচনা হয়? অপশান এ ডক্টর ইরফান হাবিব ও মার্ক্সবাদী পণ্ডিতরা, অপশান বি মর্টিমার হুইলার, অপশান সি আর্নস্ট ম্যাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইরফান হাবিব ও মার্ক্সবাদী পণ্ডিতরা কিন্তু বলছেন মোগল শাসনের প্রতিষ্ঠার ফলেই আধুনিক যুগে কিন্তু সূচনা হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডক্টর ইরফান হাবিব ও মার্ক্সবাদী পণ্ডিতরা। মোগল সাম্রাজ্যের বিস্তার কী ছিল? অপশান এ কাবুল থেকে চট্টগ্রাম ও কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত, অপশান বি কাবুল থেকে বিহার, কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত, কাবুল থেকে বাংলা, কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত, ও কাবুল থেকে চট্টগ্রাম এবং গুজরাট থেকে কাবেরী পর্যন্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত কিন্তু মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। চট্টগ্রাম, যেটা এখন বর্তমান বাংলাদেশ, তো আফগানিস্তানের যে কাবুল, ওখান থেকে চট্টগ্রাম পর্যন্ত এবং কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত কিন্তু মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল তৎকালীন সময়ে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পাদশাহ উপাধি কারা ব্যবহার করত? অপশান এ লোদি সম্রাটরা, অপশান বি মোগল সম্রাটরা, অপশান সি আফগান সম্রাটরা, অপশান ডি পাঠান সম্রাটরা। তো পাদশাহ উপাধি কারা ব্যবহার করত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মোগল সম্রাটরা কিন্তু পাদশাহ উপাধি ব্যবহার করত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আকবর এই ধর্মসভাকে
প্রথম ধর্মসভা বলেছেন কে? অপশান এ মর্টিমার হুইলার, অপশান বি ঐতিহাসিক স্মিথ, অপশান সি আর্নেস্ট ম্যাকে, অপশান ডি এম আর সাহানি। তো অপশান এর দাগে একটু মিস্টেক রয়েছে স্পেলিংয়ে, এখানে মর্টিমার হুইলার হবে। তো সঠিক উত্তর কিন্তু অপশান বি ঐতিহাসিক স্মিথ কিন্তু বলছেন আকবরের ধর্মসভাই হলো প্রথম ধর্মসভা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা 500টি এমসিকিউ একেবারে পেজ থেকে তুলে ধরে জীবন মুখোপাধ্যায়ের যে টেক্সট বুক ওখান থেকে তুলে ধরছি, যেটা অন্যান্য বই আপনারা পাবেন না। তো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এগিয়ে চলুন। কোশ্চেন নাম্বার 8, মোগল যুগে নারী স্বাধীনতায় উল্লেখযোগ্য নাম হলো গুলবদম বেগম নূরজাহান, রসনারা জাহানারা, অপশান সি জেবুন্নেসা, অপশান ডি সকলেই। তো মুঘল যুগে নারী স্বাধীনতায় কারা উল্লেখযোগ্য ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সকলেই। তো মোগল যুগে নারী স্বাধীনতায় উল্লেখযোগ্য নামগুলি একবার পড়ে নিন। গুলবদন বেগম, বাবর কন্যা নূরজাহান, রসনারা জাহানারা, জেবুন্নেসা সকলেই কিন্তু মোগল যুগে নারী স্বাধীনতায় উল্লেখযোগ্য নাম। নেক্সট, তুজুকি বাবরি বা বাবরনামা কে রচনা করেন? অপশান এ মোগল সম্রাট বাবর, অপশান বি মোগল সম্রাট বাবর পুত্র হুমায়ুন, অপশান সি আকবর, অপশান ডি গুলবদন বেগম। তো তুজুকি বাবরি কে রচনা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোগল সম্রাট বাবর কিন্তু তুজুকি বাবরি বা বাবরনামা রচনা করেন। গ্রন্থটি চাগতাই তুর্কি ভাষায় রচিত। মোগল সম্রাট বাবর কিন্তু ফার্সি ভাষাও পণ্ডিত ছিলেন, তিনি ফার্সি ভাষাও পরে শিখেছিলেন, কিন্তু গ্রন্থটি চাগতাই তুর্কি ভাষায় তিনি রচনা করেছিলেন। হুমায়ুননামা কে রচনা করেন? মোগল সম্রাট শাহজাহান, মোগল সম্রাট হুমায়ুন, অপশন সি আকবর, বাবর কন্যা গুলবদন বেগম। তো হুমায়ুননামা কে রচনা করেন? তো মোগল সম্রাট শাহজাহান কিন্তু অনেক পরে আসছে। মোগল সম্রাট হুমায়ুন নামে রচনা করতেই পারে। অপশন সি আকবর, হুমায়ুনের আগে আকবর, হুমায়ুনের পরে আকবর আসছে। তো বাবর কন্যা গুলবদন বেগম, বাবর কন্যা গুলবদন বেগম কিন্তু হুমায়ুননামা রচনা করছেন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রন্থটি কিন্তু ফার্সি ভাষায় রচিত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাবর কন্যা গুলবদন বেগম হুমায়ুনের নামা যে গ্রন্থটি সেটা রচনা করছেন। নেক্সট, আইনি আকবরী ও আকবরনামা কে রচনা করেন? অপশান এ তানসেন, অপশান বি আবুল ফজল, অপশান সি আকবর, অপশান ডি হুমায়ুন। তো আইনি আকবরী ও আকবরনামা কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি আবুল ফজল। আবুল ফজল ইজ দ্য রাইট অ্যান্সার। আইনি আকবরী ও আকবরনামা রচনা করেন আবুল ফজল। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, তুজুকি জাহাঙ্গীরি কার আত্মজীবনী? অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি জাহাঙ্গীর, অপশান সি ডি শাহজাহান। তো তুজুকি জাহাঙ্গীরি, তো সঠিক উত্তর যাচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী, যেহেতু তুজুকি জাহাঙ্গীরি লেখা রয়েছে তো জাহাঙ্গীরের আত্মজীবনী হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পাদশাহনামা কে রচনা করেন? অপশান এ তানসেন, অপশান বি আবুল ফজল, অপশান সি আব্দুল হামিদ লাহিড়ী, অপশান ডি হুমায়ুন। তো পাদশাহনামা কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি আব্দুল হামিদ লাহোরী কিন্তু পাদশাহনামা গ্রন্থটি রচনা করেন। এই পাদশাহনামা গ্রন্থটি থেকে শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আলমগীরনামা কে রচনা করেন? অপশান এ তানসেন, অপশান বি আবুল ফজল, অপশান সি আব্দুল হামিদ লাহোরী, অপশান ডি মির্জা মোহাম্মদ কাজিম।
তো আলমগীর নামা গ্রন্থটি রচনা করেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, মির্জা মোহাম্মদ কাজিম কিন্তু আলমগীর নামা গ্রন্থটি রচনা করেন। তো আলমগীর নামা গ্রন্থটি থেকে আমরা কি জানতে পারি? ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে আমরা কিন্তু আলমগীর নামা গ্রন্থ থেকে জানতে পারি। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মির্জা মোহাম্মদ কাজিম আলমগীর নামা গ্রন্থটি রচনা করেন। মুনতাখাব উল লুবাব কে রচনা করেন? অপশান এ মোহাম্মদ কাফি খান, অপশান বি আবুল ফজল, অপশান সি আব্দুল হামিদ লাহোরি, অপশান ডি মির্জা মোহাম্মদ কাজিম। তো মুনতাখাব উল লুবাব রচনা করেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোহাম্মদ কাফি খান মুনতাখাব উল লুবাব গ্রন্থটি রচনা করেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। শিব ছত্রপতি চেন চরিত্র কে রচনা করেন? অপশান এ কৃষ্ণজি অনন্ত সভাসদ, অপশান বি আবুল ফজল, অপশান সি আব্দুল হামিদ লাহিড়ী, অপশান ডি মির্জা মোহাম্মদ কাজিম। শিব ছত্রপতি চেন চরিত্র রচনা করেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ১৬ দাগে অপশান এ কৃষ্ণজি অনন্ত সভাসদ কিন্তু শিব ছত্রপতি চেন চরিত্র গ্রন্থটি রচনা করেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কলমি বখর কে রচনা করেন? অপশান এ কৃষ্ণজি অনন্ত সভাসদ, অপশান বি আবুল ফজল, অপশান সি আব্দুল হামিদ লাহোরি, অপশান ডি দত্তজি। তো কলমি বখর গ্রন্থটি কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দত্তজি। ডির দাগে সঠিক উত্তর দত্তজি। কলমি বখর গ্রন্থটি রচনা করেন দত্তজি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পদ্মাবত কাব্য কে রচনা করেন? অপশান এ মালিক মোহাম্মদ জয়সী, অপশান বি আবুল ফজল, অপশান সি আব্দুল হামিদ লাহোরি, অপশান ডি দত্তজি। তো পদ্মাবত কাব্য কে রচনা করেন? সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ মালিক মোহাম্মদ জয়সী কিন্তু পদ্মাবত কাব্য রচনা করেন। তো এখানে মালিক মোহাম্মদ জয়সী, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই গ্রন্থটি থেকে আমরা রাজপুতদের ইতিহাস কিন্তু জানতে পারি। এই গ্রন্থটি থেকে আমরা কাদের ইতিহাস জানতে পারি? রাজপুতদের ইতিহাস জানতে পারি। নেক্সট, পৃথ্বীরাজ রাসো কে রচনা করেন? অপশান এ মোহাম্মদ কাফি খান, অপশান বি চাঁদ বড়দাই, অপশান সি আব্দুল হামিদ লাহোরি, অপশান ডি মির্জা মোহাম্মদ কাজিম। তো পৃথ্বীরাজ রাসো কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি চাঁদ বড়দাই। চাঁদ বড়দাই কিন্তু পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি রচনা করেন। তো পদ্মাবত কাব্য, পৃথ্বীরাজ রাসো এই দুটি কিন্তু রাজপুতের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ অমূল্য দুটি উপাদান। বা কোন গ্রন্থ দুটি থেকে মালিক মোহাম্মদ জয়সীর লেখা পদ্মাবত ও চাঁদ বড়দাই রচিত পৃথ্বীরাজ রাসোতে কিন্তু আমরা রাজপুতের ইতিহাস জানতে পারছি। গ্রন্থ সাহেব কে রচনা করেন? অপশান এ গুরু গোবিন্দ সিং, অপশান বি কেশব দাস, অপশান সি জয়ানন্দ, অপশান ডি বৃন্দাবন দাস। তো গ্রন্থ সাহেব কে রচনা করেন? যেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কিন্তু গ্রন্থ সাহেব রচনা করেন। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। গুরু গোবিন্দ সিংয়ের রচিত গ্রন্থ সাহেব থেকে কিন্তু আমরা শিখদের ইতিহাস জানতে পারি। তারিখি বাংলা কে রচনা করেন? অপশান এ মুকুন্দরাম, অপশান বি জয়ানন্দ, অপশান সি গোলাম হোসেন সালিম, অপশান ডি সলিমুল্লাহ। তো তারিখি বাংলা কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সলিম উল্লাহ। তো তৎকালীন ঢাকার নবাব সলিমুল্লাহ কিন্তু তারিখি বাংলা রচনা করেন, যা থেকে আমরা বাংলার ইতিহাস জানতে পারি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রিয়াজুস সালাতিন কে রচনা করেন? অপশান এ গুরু গোবিন্দ সিং, অপশান বি কেশব দাস, অপশান সি গোলাম হোসেন সালিম,
অপশন ডি বৃন্দাবন দাস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোলাম হোসেন সালিম। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রিয়াজুস সালাতিন থেকেও আমরা কিন্তু বাংলার ইতিহাস জানতে পারছি। তো বাংলার ইতিহাস জানার জন্য তারিখি বাংলা, রিয়াজুস সালাতিন, শ্রী চৈতন্য রচিত শ্রী চৈতন্য মঙ্গল, জয়ানন্দ রচিত, এটা থেকেও কিন্তু আমরা বাংলার ইতিহাস জানতে পারছি। তো নেক্সট, দলপদ বিলাস কে রচনা করেন? অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি কেশব দাস, অপশন সি গোলাম হোসেন সালিম, অপশন ডি দলপত সিংহ। তো দলপতি বিলাস কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দলপত সিংহ, দলপতি বিলাস রচনা করেন। নেক্সট, জাহাঙ্গীর চন্দ্রিকা কে রচনা করেন? অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি কেশব দাস, অপশন সি গোলাম হোসেন সালিম, অপশন ডি বৃন্দাবন দাস। তো জাহাঙ্গীর চন্দ্রিকা রচনা করছেন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেশব দাস কিন্তু জাহাঙ্গীর চন্দ্রিকা রচনা করেন। নেক্সট, শ্রী চৈতন্যমঙ্গল কে রচনা করেন? বৃন্দাবন দাস, দলপত সিংহ, কেশব দাস, অপশন ডি জয়ানন্দ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে জয়ানন্দ। জয়ানন্দ কিন্তু শ্রী চৈতন্যমঙ্গল রচনা করেন। তো শ্রী চৈতন্যমঙ্গল রচনা করেন জয়ানন্দ, অপশন ডি দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এটা থেকে কিন্তু আমরা বাংলার ইতিহাস জানতে পারছি। তো বাংলার ইতিহাস জানার জন্য কয়টি গ্রন্থ আজকের পেলাম? এক হচ্ছে শ্রী চৈতন্যমঙ্গল, দুই ঢাকার নবাব সলিমুল্লাহ রচিত তারিখি বাংলা, তিন রিয়াজুস সালাতিন গোলাম হোসেন সালিমের রচিত, এটা থেকেও কিন্তু আমরা বাংলার ইতিহাস জানতে পারছি। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আমরা চেষ্টা করছি 500টি এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা যে জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বুক ওখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিও দিতে ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে।